ভবানীপুর সবার আসর পুজোর ৬০তম বর্ষে পদার্পণ, এলাকার বয়স্কদের সম্বর্ধনা সভা। হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর সবার আসর দুর্গা উৎসব কমিটির ৬০তম বর্ষে পুজো দুর্গা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা, এলাকার বয়স্কদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। হলদিয়া নিউজ চ্যানেলে জানালেন কমিটির সম্পাদক স্বপন মাইতি। তিনি বলেন, সকালে পূর্ব মেদিনীপুর জেলার অনাথ, অসহায়, হ্যান্ডিক্যাপ অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৫০ জন ছেলে মেয়েদের এই পুজো মণ্ডপে এসেছিলেন। তাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করেছি। এই পুজো চলবে আগামী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা পেয়ে আপ্লুত হয়ে পড়লেন কমিটির সম্পাদক স্বপন মাইতি। কিন্তু বেশ ভালো করে মোবাইলটা অপারেট করতে জানা, তো সেটা দেখুন। আর শিক্ষার ক্ষেত্রে তো অবশ্যই মোবাইল গুরুত্বপূর্ণ, ওদেরকে একটু বড় হতে দিন, নিশ্চয়ই তারা সবশেষে মায়ের কাছে সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। মায়ের অভিজিৎ পাইক মহোদয়কে, তো আমরা একটু মাঝখানে আমাদের অনেক ছাত্রছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে উচ্চ মাধ্যমিকে মৈনাক দাস একটু তাড়াতাড়ি পাঠাবে। এরপর দেবক সমাচরণ মিলন বিদ্যাপীঠ, এরপর রামগোপাল ভারতীয় বিদ্যা মন্দিরে মাধ্যমিকে প্রিয়ম মন্ডলকে, উচ্চ মাধ্যমিকে সৌমিলি সরণ, আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সুজন ঝালা মহোদয়। সৌম্যদীপ সামন্ত সামনে সাজানো আহ্বান করছি। হাতিবেলা অরুণচন্দ্র হাই স্কুলের অরুণচন্দ্র হাই স্কুলের মাধ্যমিকে সুপ্রিয় সামন্ত, উচ্চ মাধ্যমিকে প্রীতি মণ্ডল। প্রীতি এদিকে চলে এসো। প্রথমে মা দুর্গার এবং সেখানে একটা প্রথা ছিল যে আমরা কয়েকটা প্রশ্ন করতাম, যারা আছেন মা বোনেরা তারা উত্তর যিনি দিতে পারবেন তার হাতে একটা পুরস্কার তুলে দেওয়া হয়। এখানে অন্তত একটা প্রশ্ন আমরা করতে চাইছি। মা দুর্গার নাম তো প্রচুর রয়েছে, পার্বতী রয়েছে, অনেক মা বলছেন, তো দুর্গা নামটা হলো কেন? দুর্গা নাম হয়েছে কেন? কেন দুর্গা নাম হলো পারেন? দুর্গা নাম কেন হলো পুরস্কার রয়েছে, কেউ যদি বলতে পারেন? একটাই প্রশ্ন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আপনি একটু যান, শুনুন। পুজো মণ্ডপ উদ্বোধন হচ্ছে, সেই মুহূর্তে আপনাদের হলদিয়া নিউজ চ্যানেল আপনাদেরকে সম্বর্ধনা জানালো, কি বলবেন? অসংখ্য ধন্যবাদ জানাবো হলদিয়া নিউজ চ্যানেলকে। তারা যে পুজো পরিক্রমা করে গ্রামের যে পুরনো দিনের ঐতিহ্য যে পুজোগুলোকে হয়তো বর্তমান পরিস্থিতিতে চাকচিকনে পুজোগুলোকে মানসিকভাবে ছুটোছুটি করছে, তারা যে গ্রামের পুরনো ঐতিহ্য পুজোগুলোকে আজও মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরছে, এর জন্য সমাজ সরকারের পক্ষ থেকে হলদিয়া নিউজকে অসংখ্য ধন্যবাদ। কততম বর্ষে আপনাদের পুজো? আমাদের পুজো ৬০তম বর্ষে পদার্পণ করলো। মণ্ডপ এবং থিম কি হয়েছে? আমাদের মণ্ডপ হয়েছে সাবেকি পুজো মণ্ডপ। থিম হচ্ছে আমরা যেটা প্রতিমা আমরা চেয়েছি যে একটা কনজেক্ট মানে জাগ্রত প্রতিমা, যেটা মানে মানুষের কাছে একটি গ্রহণযোগ্যতা তৈরি করবে,
আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের সার্থক উৎসব মানুষের কাছে যতটা সম্ভব ভালোভাবে তুলে ধরে দেওয়া। আপনার নাম? তাছাড়া আমাদের আরও অনেক কর্মসূচি থাকে, সেগুলো কর্মসূচি যেমন আমাদের শুধু পুজোটা মূল উদ্দেশ্য নয়, কর্মসূচি থাকে সবার আসল ক্লাব, যারা একটা সময় প্রাক্তনরা এই ক্লাবটাকে তৈরি করেছিল, সেই সবার আসল ক্লাবের প্রাক্তনদেরকে আমরা আজকের এই মঞ্চে ডেকে নিই। তারা হয়তো আমাদের মধ্যে থাকবে না, তাদেরকে আমরা মঞ্চে ডেকে এনে সম্বর্ধিত করছি, সম্বর্ধনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে এই পাশে আশেপাশে যে 6টা স্কুল থাকে, তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের যে হাইয়েস্ট প্রথম যারা হয়েছে, মাধ্যমিকে যে স্কুলে সর্বোচ্চ স্কুল নম্বর পেয়েছে, উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদেরকেও আমরা আজকে সম্বর্ধিত করেছি। সেই সঙ্গে মহিষাদল প্রতিবন্ধী সংস্থা, ওরা এসেছিল আমাদের কাছে। প্রতিবন্ধীরাও তারা তাদের বক্তব্য বলে গেছে। মহিষাদল প্রতিবন্ধী সংস্থা তারা হয়তো ওই ভিড়ে সাধারণ মানুষের কাছে সবভাবে মিশতে পারে না, কিন্তু আলাদাভাবে তারাও পুজো মণ্ডপ সবার আসলে এখানে এসেছে। সাধ্যমতো আমরা তাদেরকে স্মারক এবং তাদের পাশে সহযোগিতার হাত থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছি। আমার নাম রজনীশন। আমার নাম স্বপন মাইতি। এই সবার আসরের 2025 বর্ষে শারদ উৎসবের কার্যকরী সম্পাদক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।